ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সুনামির লাল সতর্কতা জারি, মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। তীব্র কম্পনের কারণে ইতিমধ্যে ফিলিপিন্সে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপের উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। ফিলিপিন্সের উপকূলের কিছু অংশে 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং পালাউতে অপেক্ষাকৃত ছোট ঢেউ দেখা যেতে পারে। এর মধ্যে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলে 50 সেন্টিমিটার পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর কারণে সুনামির মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষদের সরে যেতে বলা হয়েছে। এছাড়াও আফটার শকের বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল 7:14 এই ভূমিকম্প হয়। মাত্র 2 সপ্তাহ আগেই গত 1 দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের সাক্ষী ছিল এই দেশটি। 6.9 মাত্রার সেই অফশোর ভূমিকম্পে সেবুতে অন্তত 72 জন নিহত হয়েছিলেন। এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে 50 কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল 9:43 থেকে 11:43 মধ্যে সুনামিক ঢেউ আছড়ে পড়তে পারে। সেই কারণে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি সাধারণ মানুষকে সতর্ক করেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ফিলিপিন্সের ডাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিফকে জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার সময় মানুষজন চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন, খবর পাওয়া গেছে কিছু ভবনের ক্ষতি হয়েছে। কম্পন ছিল খুবই শক্তিশালী। এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেমের তরফেও। জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 300 কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলে আছড়ে পড়তে পারে সুনামি। পাশাপাশি সতর্কতা হিসেবে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।